হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আমাদের মিনি ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নামাজ শেষ করে ভাগনা সহকারে আজকে আমরা চলে আসলাম আবার আমাদের এলাকার সেই জনপ্রিয় স্পেস, সেই জনপ্রিয় স্থান, দর্শনীয় স্থান যাই বলুন না কেন, হরিপুর ব্রিজ দেখতে আবার চলে আসলাম। যে আজকে ঈদের দিনে এখানকার পরিস্থিতি কীরকম সেটাই আপনাদের জানাবো। লেটস গো। এদি হরিপুর ব্রিজের মধ্যে আসতে না আসতেই এক বড় ভাই ব্রিজ সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। ব্রিজ বলে ছোটো হয়ে গেছে, আরও বড় করা নাগিল হয়, এ পানিতে বলে ঠেলিয়েই বলে ব্রিজ বলে ওপাকে ফেলে দিবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা কর নিচ্ছে এবং মুখ আসিয়ে কবার নিচ্ছে ওমরায় যে বলে এ ভাই এখান ব্রিজ ছোটো হয়ে গেছে, কী কম তোমরা? আমিও কম বলে সরকারের বুঝি টাকা পয়সা কম হয়ে গেছে, বিভিন্ন উন্নয়ন করবেন নিচ্ছে, সেই দিকে তাল দিবে না, এটি টেকা জ্বালবে। এখন বেশি কথা না বাড়িয়ে বড় ভাই জেলে জেলে কথা মুখ কইলে তার সাথে সাথে হ করিয়ে গেলাম। ইয়ের পরে আমরা হুন্ডার থাকি নামিয়ে মোবাইল দিয়ে আনা ভিডিও টিডিও করনো, ছবি টবি উঠনো, তারপরে ভিউটে আনা ভালো করে দেখনো, চারপাশের লোকজনের জন্যে ঠেলিয়ে ঢোকা যায় না, খালি মানুষ আর মানুষ, খালি মাথায় আর দেখা যায় মানুষের কাল্লা খায়, ব্যাপারটা এদেনকা। এতগুলো মানুষক পাশ কাটিয়ে তারপরে আবার হুন্ডে নিয়ে আরও না আগে নো গল্পে না সামনে যাইতে না যাইতেই হরিপুর এলাকার আসল রূপ আমরা দেখতে পাইলাম। সেটা হলো চারপাশে পানি দিয়ে থই থই করতেছে, আরও পানি বাড়ার সম্ভাবনা আছে বলে সেটা আবহাওয়া অধিদপ্তর ফিরে আবার কইছে এদিন করিয়ে যে সামনে আরও বৃষ্টি হলে আমরা যাটে আছি সাড়ে পর্যন্ত পানি উঠবে। দেখো দেখো নদীর ভিউ দেখো, আর নৌকে যাবার নেছে, কি মধুর দৃশ্য। এমন দৃশ্য কে টাকা দিয়ে পাওয়া যায়? সবসময় এই ধরনের দৃশ্য কখনোই পাওয়া যায় না। ওইদিকে আমার প্রাণপ্রিয় সেই সেতুখান কি সুন্দর দেখা যায়, যমুনা সেতুর মতো। কি দৃশ্য! এতগুলো গ্যাঞ্জাম পার করে এখন আমরা যাচ্ছি একটা শান্তি খোঁজার প্লেসে, মানে শান্তিময় প্লেসে যাইতেছি। তো লেটস চেক ইট আউট। জি, সেই প্লেসটা হচ্ছে এই যে নাটক কম করো প্রিয়, তুমি তোমার আসল কথা বলো। তুমি যে কোন শান্তির জায়গাতে আছো তাড়াতাড়ি বলো। জানেন তো ডিজিটাল সময়ে ডিজিটাল প্লেস, আচ্ছা ভাইরাল প্লেস, এগুলোকে ভাইরাল প্লেস বলে, মানে ছবি ওঠার জন্য। ও মাই গড! কিন্তু না, যে শান্তিময় প্লেস খোঁজার জন্য আমি এখানে আসছিলাম, মনে করছিলাম গরিব দরিদ্র এলাকা, এদিকে মানে খুব সুন্দর ফ্রেশ এয়ার, বাতাস টাতাস পাওয়া যাবে সুন্দর। কিন্তু দুর্ভাগ্যের কথা এটাই যে এখানে আসি তাহলে গুয়ার আপনারা যদি চান একটু দেখেন, খালি গু আর গন্ধ, গন্ধতে থাকা যায় না ভাই, এদের জীবনের আছেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গুড় গন্ধর ঠেলায় ভ্লগ থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ সবাইকে।